আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা অবশ্যই আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে পরবর্তীতে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর ফলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত বোধ করব এবং সমস্ত আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্প 2026-এ অনেকের বন্ধ হয়ে যাচ্ছে, মানে যুবশ্রী প্রকল্পের লিস্ট থেকে অনেকের নাম বাতিল হয়ে যাচ্ছে। কাদের নাম 2026 সালের প্রথম থেকেই যুবশ্রী প্রকল্পের লিস্ট থেকে বাতিল হবে, কোন ভুলে বাতিল হবে বিস্তারিত জানতে পারবেন। এবং আপনারা জানেন 2025 সালের 6 মাসের টাকা আপনাদের এখনও বাকি রয়েছে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এই 6 মাসের টাকা আপনাদের কবে থেকে ঢোকা শুরু করবে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না এবং চ্যানেলটিতে তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে আপনাদের আমি বলবো কাদের নাম এবার নতুন বছরে যুবশ্রী প্রকল্প থেকে বাদ যেতে চলছে। এই যুবশ্রী প্রকল্পের যে সুবিধাভোগী রয়েছেন, আপনারা জানেন একজন বাড়ির একজনই সুবিধাভোগী হওয়া উচিত। অনেক ফ্যামিলি বা অনেক পরিবার থেকে যুবশ্রী প্রকল্পের 2-3 জন করে সুবিধা পাচ্ছে, অর্থাৎ আপনি পাচ্ছেন এবং আপনার ভাইও পাচ্ছে। তো একই পরিবার থেকে যদি 2 জন ব্যক্তি যুবশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে এবার নতুন বছরেই কিন্তু আপনার নামটি কাটা যেতে পারে। এখন আপনি আগেই বুঝতে পারলেন যে আপনার বাড়িতে 2 জন সুবিধা পাচ্ছে, তো দুজনেই নাম কিন্তু বাতিল হতে পারে। তার জন্য কি করতে হবে? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাকে একটা দরখাস্ত করতে হবে। সেখানে উল্লেখ করতে হবে যে আপনার বাড়িতে 2 জন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যে কোনো একজনের নাম কিন্তু আপনি কেটে দেওয়ার অনুরোধ করতে পারেন, তাহলে কিন্তু একজন টাকা পাবেন। আর যদি কেটে না দিয়ে বেনিয়মভাবে দুজনেই পেতে থাকেন, যে কোনো সময় দুজনের নাম কিন্তু বাতিল হতে পারে। এটাই কিন্তু একটু মাথায় রাখবেন। 2 নাম্বার যেই ভুলে আপনারা আর যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না বা যুবশ্রী প্রকল্পের লিস্ট থেকে আপনার নাম বাতিল হবে, সেটা হচ্ছে আপনারা জানেন প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপনাদের সাবমিট করতে হয় অ্যানেক্সার 3 ফর্ম। এই অ্যানেক্সার 3 ফর্মটি যারা আপনারা সাবমিট করেননি, আপনারাও কিন্তু আর যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না। এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার কিন্তু আপনাদের 2টি সুযোগ দেওয়া হয়। একটি প্রথমে অনলাইনে দেওয়া হয়, তারপরে অফলাইনে দেওয়া হয়। তাহলে বুঝতে পারছেন যুবশ্রী প্রকল্পের খাতা থেকে কাদের নাম বাদ হতে যাচ্ছে আমরা কিন্তু বিস্তারিত জানিয়ে দিলাম। এই ভুলগুলো করে থাকলে অবশ্যই আপনি কিন্তু এগুলোর সমাধান করে নেবেন। একই পরিবার থেকে 2 জন পেলে আপনি অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে একটা সমস্যার সমাধান করে নেবেন। আর যারা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেননি, আপনাদের তো আর কিছু উপায় নেই, কারণ 2বার আপনাদের সুযোগ দেওয়া হয়েছে, আপনারা সেটা করেননি। এর জন্য কিন্তু আপনার এখন টাকা পাওয়া বন্ধ হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যাদের সব কিছুই ঠিকঠাক আছে, আপনাদের যুবশ্রী প্রকল্পের বাকি যে আর 6 মাসের টাকা রয়েছে, এই টাকা কবে থেকে ঢুকবে? আপনারা জানেন আপনাদের প্রথম যখন অনলাইন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়, সেটা হচ্ছে 8ই অক্টোবর থেকে 2nd নভেম্বর পর্যন্ত আপনাদের অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়েছে। তখন যারা আপনারা করতে পারেননি অনলাইনে, আপনাদের পরবর্তীতে অফলাইনের একটা ডেট দেওয়া হয়েছে। 3ই নভেম্বর থেকে আপনাদের দেওয়া হয়েছিল 28শে নভেম্বর পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন 28শে নভেম্বরের মধ্যে আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের কার্যকলাপ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমরা আগে আপনাদের জানিয়েছিলাম যে অ্যানেক্সার 3 ফর্ম পুরোপুরি সাবমিট না হওয়া পর্যন্ত আপনাদের যুবশ্রী প্রকল্পের কোনো টাকা ঢোকার সম্ভাবনা নেই। তো আপনাদের যেহেতু অলরেডি 28শে নভেম্বরের মধ্যে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা অনলাইন বলুন বা অফলাইন বলুন। তাই এবার কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের টাকা ঢোকার সম্ভাবনা আছে। তো আপনাদের যুবশ্রী প্রকল্পের 6 মাসের টাকা যে একবারে দেওয়া হবে এরকম কিন্তু না।
আপনাদের কিন্তু বেশ কয়েকটি ধাপে ধাপে টাকা দেওয়া হবে। প্রথমে হয়তো আপনাদের 2 মাসে দিতে পারে, তারপরে আরও 2 মাসে, তারপর আরও 2 মাসে, ঠিক আছে? তো প্রথম যে 2 মাসের টাকা, এই 2 মাসের টাকা কিন্তু আপনি এই ডিসেম্বর মাসেই পেতে চলছেন, এমনটাই বিভিন্ন জায়গা থেকে আপডেট পাওয়া যাচ্ছে। এটা পুরোপুরি অফিসিয়ালি আপডেট না হলেও এটা কিন্তু একটা আনুমানিক আপডেট যে ডিসেম্বর মাসেই আপনারা যুবশ্রী প্রকল্পের 2 মাসের টাকা পাবেন। কারণ অ্যানেক্সার 3 ফর্ম তো সাবমিট হয়ে গিয়েছে, এখন তো টাকা দেওয়ার সময় এসেছে। তো এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনি 2 মাসের টাকা পাবেন। তো আশা করি বুঝতে পারছেন, যারা যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে জানতে চেয়েছেন, আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। এছাড়াও আপনাদের কাদের কাদের যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হতে চলছে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করলাম। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি।